সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সালাত বর্ষিত হোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবী, তাবী, তাবী, তাবী এবং আমরা যারা তাদের সবার উপর। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়াইসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের তৃতীয় বেসে আজকে সপ্তম ক্লাস, অর্থাৎ আমাদের ফার্স্ট হাফ শেষ হয়ে গেছে। আমাদের কোর্সের যেই 12টা ক্লাস, তার মধ্যে আমাদের অর্ধেক শেষ হয়ে আমাদের দ্বিতীয় অর্ধে আমরা এখন অবস্থান করছি। আজকে হচ্ছে দ্বিতীয় অর্ধের প্রথম ক্লাস। বরাবরের মতোই আমরা আমাদের পূর্ব ক্লাসের শব্দগুলি একটু দেখে নিই। তাহলে আমাদের গত ক্লাসের প্রথম শব্দ ছিল ইজা। ইজা অর্থ যখন। যা, এর মূল অক্ষরগুলি ছিল যাওয়া আ। এটা একটি ভার্ব, অর্থ হচ্ছে সে এসেছে। নাসরু আসছে নাসরুন থেকে। নাসরুন অর্থ সাহায্য। আল ফাতহু আসছে ফাতহুন থেকে। ফাতহুন অর্থ বিজয়। রওয়াইতা, রওয়া থেকে আসছে, অর্থ সে দেখেছে। আর নাসা আসছে নাসুন থেকে। নাসুন অর্থ মানুষ। ইয়াদি খুলুনা, দাখাল হচ্ছে তার মূল ভার্ব। এটা একটি ভার্ব। দাখালা সে প্রবেশ করেছে, আর ইয়াদ খুলুনা এটা প্লুরাল, যেহেতু উনা যুক্ত হয়েছে। উনা যুক্ত হওয়ার ফলে এটাকে আমরা প্লুরাল হিসেবে নিচ্ছি। তার মানে ইয়াদ খুলু না, অর্থাৎ ইয়াদ খুলু অর্থ সে দেখে দেখবে, আর ইয়াদ খুলু না প্লুরাল অর্থে এটা হবে তারা দেখে দেখবে। জি, এটা একটি জেরদারকারী অব্যয়। আমরা এর আগের ক্লাসও এইগুলি করছি। বিলি, ইলা, ইলা আলা, ভিতরে মধ্যে তে, এ, ক, যে কোনো অর্থ গ্রহণ করতে পারে। আফওয়াজান, ফাওজুন থেকে আসছে আফওয়াজুন। আফওয়াজুন থেকে আসছে আফওয়াজান, যেহেতু দুই জবর হয়েছে, দুই জবর হলে একটা আলিফ আমাদের একটা এখানে যুক্ত করতে পারি। হ্যাঁ, অতএব সুতরাং তারপর তখন ইত্যাদি অর্থ। পরে আসেন 8 নম্বর, ফাসাব্বিহ। মাযুক সাব্বিহ, সাব্বাহা থেকে আসছে ফাসাব্বিহ, সে তাসবিহ করলো। বিহামদি, বিযুগ হামদুম এই হচ্ছে বিহামদি। হামদুম থেকে বিহামদি যুগ হয়ে বিহামদি। হামদুম হচ্ছে প্রশংসা, আর বিহামদি প্রশংসা সহ বা প্রশংসার সাথে। রব্বিকা, রব্বুন যুগ কা, রব্বুকা। ইস্তাগফির হু, ইস্তাগফির যুগ হু, গফারা থেকে আসছে ইস্তাগফির হু। এটা জটিল ঘটনা, আমরা এটা হয়তো পরের লেভেলে দেখবো এটা কিভাবে। তো গফারা থেকে ইস্তাগফির আসলো। তাওয়াবান, তাওয়াবান থেকে হচ্ছে তাওয়াবান, ক্ষমাসীন। তারপরে প্রতিদিনই আমরা এটা দেখাচ্ছি যেন আপনাদের কষ্ট করে মুক্ত করতে না হয়। ধোয়া সে, হুম তারা, আনতা তুমি, আনতুম তোমরা, আনা আমি, নাহনু আমরা, হিয়া স্ত্রীর ক্ষেত্রে সে। হু হচ্ছে যুক্ত সর্বনাম বা অবজেক্টিভ ফর্ম। হু, আর তাকে, হুম তাদেরকে তাদের, কা তোমার তোমাকে, তুম তোমাদের তোমাদেরকে, হিয়া আমার আমাকে, না আমাদের আমাদেরকে, হা স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে তার তাকে। তারপর আমাদের হালফ। হালফগুলি আমরা 4টা প্রকারের হাফ এখানে আমরা নিয়ে আসছি। প্রথমগুলি হচ্ছে জেরদানকারী, পরে হচ্ছে অপরিবর্তনকারী, তারপরে জবরদানকারী, তারপরে হচ্ছে সুবনদানকারী। জেরদানকারীর মধ্যে হচ্ছে বি, ফি। জেরদানকারী অব্যয়গুলির মধ্যে হচ্ছে বি, ফি, মিন, ইলা, আলা, মা, লা, লি, ওয়া। অর্থাৎ হচ্ছে বি দ্বারা দিয়ে র এর কাছে নিকট, ফি মধ্যে, মিন থেকে, ইলা দিকে, আলা উপর, মা সাথে, লা লি জন্য, ওয়া পথের মধ্যে ব্যবহৃত হয়ে থাকে। এগুলো হচ্ছে আমাদের জেরদানকারী। তারপরে আসেন আমাদের অপরিবর্তনকারী, ওয়াও এবং ফা। এগুলি বসলে কোনো পরিবর্তন হবে না। ইন্না, আন্না এগুলো জবরদানকারী, এবং লাম হচ্ছে সুকুনদানকারী। আমাদের অটুট বা সালিম বহুবচন ছিল এরকম উনা অথবা ওয়াউন অথবা ইয়ানুন যুক্ত করে আমরা এটাকে
প্রয়োগ করে থাকি, যেগুলি সালিম। মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমিনা, মুমিনুন, মুমিনুনা, মুমিনিনা, সলিহুন, সলিহিনা, সলিহুনা, সলিহিনা। এ ছিল পুল্লিঙ্গের ক্ষেত্রে। আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে মুসলিমুনের সাথে তা যুক্ত হয়েছে মুসলিমাতুন। আর এটা প্রয়োগ হচ্ছে মুসলিমাতুন, মুসলিমাতিন। তা এবং মিমের মাঝখানে একটা আলিফ যুক্ত হয়ে এটা হচ্ছে প্লুরাল। এটা হচ্ছে আমাদের মারফু অর্থাৎ পেশের ফর্ম। আর এটা হচ্ছে জবর এবং জেরের ফর্ম, মুসলিমাতিন। ঠিক তত মুমিনাতুন, মুমিনাতুন, মুমিনাতিন, সলিহাতুন, সলিহাতুন, সলিহাতিন। কেউ কি একজন বলবেন যে এখানে আমাদের এই তিনটা ফর্ম আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি, যে পেশের ফর্ম যেটাকে বলা হয় মারফু, জবরের ফর্ম অর্থাৎ জবরের রূপ হচ্ছে মানসুব, এবং জেরের ফর্মকে আমরা বলছি মাজরুর। উদাহরণ হচ্ছে আল্লাহু, আল্লাহ, আল্লাহি। ঠিক তথ্য মুসলিম শব্দটার এরকম হচ্ছে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন। আর যখন প্লুরাল হয়ে গেল তখন এটা তিনটা ফর্ম নয়, হবে দুটো ফর্ম। অর্থাৎ মুসলিমুনা হবে আমাদের মারফু অর্থাৎ পেশের অবস্থা, আর মুসলিমিনা এটা হবে জবর এবং জেরের অবস্থা। এই যে দেখেন, দুটো ফর্ম একই। আগেও আমরা 2 দিন এটা দেখছি, আজকে হয়তো আমরা শেষ করবো, এটা হয়তো পরের স্লাইডে থাকবে না। কারণ এই স্লাইডটা থেকে আমরা যা বোঝাতে চেয়েছি এই সম্বন্ধে কারো কোনো কনফিউশন আছে যে বুঝেন নাই? যে অটুট বহুবচনে আমরা উনা এবং ইনা অর্থাৎ ওয়ানুন এবং ইয়ানুন যুক্ত করে বহুবচন করতেছি। যেমন মুসলিমুন ছিল, এটা থেকে মুসলিমুনা অর্থাৎ ওয়ানুন যুক্ত হয়েছে। আবার মুসলিমিনা, এটাতে ইয়ানুন যুক্ত হয়েছে। ঠিক তত এই শেষটা তো ইয়ানুন যুক্ত হয়েছে। তো এই দুইটাই হচ্ছে আমাদের মানসুব অথবা মাজরুর ফরম। আর কোনো প্রশ্ন থাকলে আমরা পরবর্তী স্লাইডে যাবো ইনশাল্লাহ। ফেল বা ক্রিয়া, ওরা গত ক্লাসে 21টা ফর্ম একসাথে আমরা দেখছিলাম, এখন আমরা ওটাকে আবার একটু রিভিশন দিচ্ছি। তো ওই 21টা ফর্মের মধ্যে আমাদের স্ত্রীলিঙ্গের দুটো ফর্ম আমরা নিয়ে আসলাম, ইয়া, অতীত এবং অনতীত। হুয়া ফাআলা, ইয়া ফাআলাত। এখানে আমাদের লা সুকুনটা যুক্ত হয়েছে ফাআলা। একটু খেয়াল করে দেখেন, এখানে ছিল ফাআলা হুয়ার সাথে আর ইয়ার সাথে একটা তা যুক্ত সুকুন যুক্ত হয়েছিল, এটা স্ত্রীলিঙ্গ। এটা হচ্ছে অনতীত। আর সরি, এটা হচ্ছে অতীতকাল। আর অনতীতে আমাদের তাফ আলু, অর্থাৎ আনতা ফর্মের সাথে মিলে যাচ্ছে। আনতা তাফ আলু, হিয়া তাফ আলু। একটু খেয়াল করে যদি দেখেন যে আনতা তাফ আলু এবং হিয়া তাফ আলু, আমরা বাক্যে তাদের ব্যবহার অনুযায়ী বুঝতে পারবো যে এটার সাবজেক্ট কি হিয়া হবে নাকি আনতা হবে। এটা আমাদের দ্বিতীয় লেভেলে পড়া, আমরা এই লেভেলে এটা নিয়ে হয়তো বুঝতে পেরেছি। এই ছিল আমাদের ক্লিয়ার রিকোয়েস্ট ফর্ম। ওয়াহুম আনতা আনতুম আনা নাহান, ফাআলা, ফাআলু, ফাআলতা, ফাআলতুম, ফাআলতুম, ফাআলনা, ইয়াফআলু, ইয়াফআলুনা, তাফআলু, তাফআলুনা, আফআলু, নাফআলু। অতীত, অনতীত। তারপর হচ্ছে আমাদের আমর, ইফআল, ইফআল, নাহি, লা তাফআল, লা তাফআল। আর হিয়া স্ত্রীলিঙ্গের, ফাআলাত, তাফআল। আর তার মূল ভাবটা ছিল আমাদের ফাআলা। এটা ছিল আমাদের ফাআলা ইয়াফআল। ফাআলা ইয়াফআল থেকে আমাদের মোট 21টি গুণ। 21 রূপ আমরা এখানে পেলাম। তার মধ্যে এই চারটে হচ্ছে আমাদের ভার্বাল নাউন অথবা আরবিতে হয় মাজদার। আর বাংলাতে আমরা বলতে পারি ক্রিয়া বিশেষ্য। তো এই লেভেলে আমরা 21টি ফর্মে আমরা বিভিন্ন ভার্বের দেখে থাকি। তো এটা ছিল আমাদের সবল ক্রিয়া বা পূর্ণ ক্রিয়ার রূপ। এখন আসলে আমরা দেখবো দুর্বল ক্রিয়া। আজকের পার্ট যেটা, এটা হচ্ছে দুর্বল ক্রিয়া, পালাক এবং শিক্ষকের কিছু পরামর্শ। ব্যাকরণ, ব্যাকরণ আমরা কি দেখবো? ফেল ডাকিস অর্থাৎ দুর্বল ক্রিয়া বা অপূর্ণ ক্রিয়া।
দুর্বল ক্রিয়া বা ফেল নাকিসকে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে ক্রিয়াগুলোতে তার মাঝে প্রথমে অথবা শেষে আলিফ ওয়াও ইয়া এগুলিকে বলা হয় হরফুল ইল্লাম, অর্থাৎ অসুস্থ অথবা দুর্বল অক্ষর। এই দুর্বল অক্ষর সম্বলিত ক্রিয়াকে আমরা দুর্বল ক্রিয়া বলে থাকি। এই শব্দের প্রথমে মাঝে এবং শেষে থাকতে পারে। আর একই শব্দের অর্থ হলো অপূর্ণ বা ঘাটতি যুক্ত, এবং এই ক্রিয়াগুলির রূপান্তরের সময় এই দুর্বল বর্ণটি পরিবর্তিত হয় অথবা বাদ যেতে পারে। অসুস্থ অক্ষর বা দুর্বল ক্রিয়ার তিনটি একটি অন্যকে স্থান পূরণ করে এইভাবে ওয়াও কখনো আলিফ, আলিফ কখনো ইয়া, ইয়া কখনো ওয়াও, এভাবে এটা পরিবর্তন হয়। পরিবর্তন হওয়ার নিয়মটা কি আর এর উদাহরণগুলি বাদ। আমরা উদাহরণ নিয়ে আসছি গলা দিয়ে। গলাই হচ্ছে আমাদের প্রথম দুর্বল ভাব, যেটা আমরা প্রথম কুল বল আহাদ এই বাক্যে ব্যবহার করি। এখন দেখেন গলা অর্থ সে বলল, এখানে ছিল আলিফ। আর এটা মূল ভাবটা কিন্তু ছিল কাওয়ালা, এরকম কাওয়ালা। যেহেতু জবরের পরে ওয়াও সাধারণত হয় না, এই জন্য এটা পরিবর্তন হয়ে গেল আলিফ, গলা। এখন আমাদের প্রশ্ন আসতে পারে যে এই যে ওয়াও আলিফ ইয়া কোনটা কখন পরিবর্তিত হবে? হ্যাঁ, এটা সহজ রূপ হচ্ছে এই যে যখন জবর হবে তখন অবশ্যই তার পরে এটা যদি ইয়া অথবা ওয়াও থাকে তাহলে এটা হয়ে যাবে আলিফ। ঠিক তার আগের হরফে যদি পেশ থাকে তখন এখানে আলিফ অথবা ইয়া যেটাই থাকুক এটা হয়ে যাবে ওয়াও। ঠিক তদ্রুপ এর আগের অক্ষরে যদি জেড থাকে তখন এটা আপনার আলিফ অথবা ওয়াও যেটাই থাকুক এটা হয়ে যাবে ইয়া। এই হচ্ছে আমাদের পরিবর্তনের বেসিক আপনার তথ্য। এর ব্যতিক্রম হইতে পারে, কিন্তু এটা হয়তো আমরা এই লেভেল করবো। তাহলে কলা, ইয়াকুল, কুল, কিলা, এই প্রত্যেকটারই কিন্তু মূল ভাব হচ্ছে কলা বা কাওয়ালা। কলা বা কওয়ালা। কলা সে বললো, ইয়াকুল সে বলবে। এটা আমরা আগের ঘটন থেকে বুঝতেছি যে ইয়া যুক্ত হলে আমাদের এটা অনধিক, অর্থাৎ বলে বা বলবে বা বর্তমান বা ভবিষ্যৎকাল বোঝাবে। কুল হচ্ছে এটা আমাদের আমর কর্ম, কুল। কিলা বলা হয়েছে, এটা হচ্ছে আমাদের আপনার প্যাসিভ ভয়েসের ফর্ম, প্যাসিভ ফর্ম। তো এই ছিল আমাদের দুর্বল ক্রিয়ার বিভিন্ন রকম পরিবর্তন। এখন আমরা বলা বারটাকে আমরা এখানে আগের সবল ক্রিয়ার মতো বিভিন্ন রূপে পরিবর্তন করব। আর এই কলা শব্দটি আমাদের পুরাণে 1720 বার আসছে। আর এখানে আমরা 90 বার তার প্রশীলন করে পাই। এর আগের ক্লাসগুলোতে আমরা দেখছিলাম সব সবল ভার্ব, এখানে হচ্ছে দুর্বল ভাব। আর দুর্বল ভাবের সংজ্ঞা কি? যে ভার্বের প্রথমে, মাঝে অথবা শেষে একটি দুর্বল বর্ণ থাকবে। আর দুর্বল বর্ণগুলি হচ্ছে আলিফ ওয়াও ইয়া, অর্থাৎ মাঝের হরফগুলিকে আমরা দুর্বল বর্ণ হিসেবে চিহ্নিত করে থাকি। একটু খেয়াল করে দেখেন, আমরা যখন সবল ভাব দেখছিলাম তখন কিন্তু প্রত্যেকটাতেই ছিল জবর, কিন্তু এখানে এসে কিন্তু হয়ে গেছে পেশ। এখানে পেশ, খেয়াল করছেন পার্থক্য এটুকুই। এই যে এই ছিল গলা, তো ফালা, ফালু, বলু। আর এটা ফালতা ছিল, আর এটা ছিল কুলতা। আমরা আবার আমাদের আগের ফর্মেটে একটু ওয়াবের যাই। সংক্ষিপ্ত হ্যাঁ, এই ফর্ম। যে এই যে যেমন এখানে দেখেন আমরা যেটা এতক্ষণ পড়ে আসলাম, এই ফর্ম থেকে ছিল সবগুলিতে পেশ। খেয়াল করে একটু দেখেন। জি 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 জি। হ্যাঁ, এই ফর্ম থেকে সবগুলিতে ছিল পেশ। এইটুকুই পার্থক্য, আর তেমন কোনো পার্থক্য নাই। আর ওই আলিফটা কখনো কখনো পরিবর্তন হয়ে গেছে, যেমন ইয়াকুলতে এখানে ছিল আগে গলা, এখানে হয়ে গেছিল ও আউট। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন তাহলে আমরা কম্পারিজনে যাই। এই দেখেন কম্পারিজনটা, ফাআলা, ফাআলু, ফাআলতা। ঠিক তদ্রুপ গলা, কলু, এখানে হয়ে গেল হওয়ার কথা ছিল কলতা, কিন্তু এখানে হয়ে গেল কি কুলতা। আমাদের সবল ভার্বের হ্যাঁ। ক্ষেত্রে যেমন, হ্যাঁ না ওই কুলতুম হচ্ছে মানে এটা হওয়ার ছিল কলতা, কলতুম, কলতু, কলদা। এই যে মানে জবর হওয়ার কথা ছিল, তাই না? জবর করতে করতে জি। প্রথম দুটি বাদে বাকিগুলি জবর থেকে পেশ হয়ে গেছে।
দেখেন এই পেশ, এটা ছিল জবা, এটা হচ্ছে পেশ। পার্থক্য আমাদের এগুলাই। আর হচ্ছে যে প্রথমে ছিল আমাদের কলা, আর এখানে হয়ে গেল ইয়া কুল। এই কলার পরে যে আলিফটা, আলিফটা এখানে হয়ে গেছে ওয়াও। এটা আমি এর আগের সার্কুলতে শো করছিলাম। এই যে অসুস্থ অক্ষর তিনটির একটি অন্যটির স্থান পূরণে দলবদ্ধভাবে কাজ করে, যেমন ওয়াও আলিফ ইয়া, ওয়াও আলিফ ইয়া, এইভাবে পরিবর্তিত হয়। এবং পরিবর্তিত হওয়ার নিয়ম হচ্ছে কি, যে আগের অক্ষরে জবর থাকলে আলিফ, আগের অক্ষরে পেশ থাকলে ওয়াও, এবং আগের অক্ষরে জের থাকলে ইয়া। তো একদিন হয়তো মনে রাখা খুব কঠিন হয়ে যাবে, আমি হয়তো আরো বলবো যে একদিন, তাহলে হয়তো আপনাদের এটা আত্মস্থ হয়ে যাবে। তো এই ছিল আমাদের দুর্বল ক্রিয়া সরল ক্রিয়ার সাথে পার্থক্যটা। এখন আসলে আমরা আরেকটা ক্রিয়া দেখে নিই, হচ্ছে কানা। এই ক্রিয়াটিও আসছে 1297 বার। এই যে কোন শব্দটার আর সাথে আমরা পরিচিত না, আমরা সূরা কোন বাকারাতে, সূরা কোন ইয়াসিনে পাইয়া আমরা, হ্যাঁ, কোন কুন ফাইয়া কুন, হ্যাঁ, কুন মানে কি, কোন হও। পাইয়া কোন হ্যাঁ, যখনই আল্লাহ হও বলে হও তখন হয়ে হও যায়। আর হয়ে গেল। হয়ে যায়। এই কোনটা আসছে আমাদের কানা থেকে। এই কানা, কানার আদেশ ফর্ম হচ্ছে কোন। তাহলে এখন আমরা দেখতেছিলাম কি, কানা অর্থ হচ্ছে ছিল, অর্থাৎ অতীতের। এখানে একটা বিষয় ঘটে গেল, যখনই আল্লাহর পরে এই কানা শব্দটা আসবে, তখন এটা সবসময় আপনার বর্তমান বা ভবিষ্যৎকে মিন করবে, এটা কখনোই অতীতকে মিন করবে না। যেমন সবসময় প্রেজেন্ট। ও কানাল্লাহু আলিমান হাকিমা, ও কানাল্লাহু আলিমান হাকিমা, আল্লাহ ইজ ফুল অফ নলেজ এন্ড উইজডম। এখানে কিন্তু ওয়াজ হবে না। আমরা যদিও পড়ছি কানা অর্থ ছিল, অর্থাৎ ওয়াজ, কিন্তু আল্লাহ নামের ক্ষেত্রে অবশ্যই এটা হবে ইজ, সবচেয়ে বর্তমান হবে। ইট ইজ অলওয়েজ মিন ইজ, নট ওয়াজ। এটা একটু আমরা খেয়াল করে পুরো তেলাওয়াতের সময় অনুবাদ করবো ইনশাল্লাহ। তারপরে আসলে আমাদের আরেকটা শব্দ তলাদা। তলাদা, তলাদা শব্দটা আমরা ইতিমধ্যে কোন একটা সূরায় পড়ছি। কেউ কি যেন আমাকে বলতে পারে যে কোন সূরাতে আমরা এটা পড়ছি? সূরা ইখলাস। ইখলাস, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। তাহলে এখন এটা কনজুগেশনটা একটু পড়ে নেন, এবং কোন শব্দটা আমরা ওখানে পড়ছি এটা যদি বলতে পারেন আরো ভালো হয়, যে আমরা ওখানে কোন শব্দটা পড়ছি। আচ্ছা, একটা বিষয় আপনাদেরকে আমি বলে রাখি, আমরা যখন কোনো দোয়া কালাম পাঠ করব, তখন আমাদের এই যে যে সিফাত গুলো বা আপনার বিষয়গুলো আপনার লাহানে জলি হবে না, লাহানে খফি হবে, এগুলি এখানে করাটা জরুরি না। কিন্তু যেগুলি লাহানে জলি হয়ে যাবে, অর্থাৎ অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার মতো কোনো প্রপার্টি আমরা বাদ দিব, তখন আমরা এটা অবশ্যই মেনে চলতে হবে। যেমন কলকলা অথবা বেসিক মাদ বা অন্যান্য মাদ, এগুলি কিন্তু এখানে খুব একটা জরুরি না। আপনার শুধুমাত্র করতে পারলেই হলো। এবং দোয়ার ক্ষেত্রে এগুলি জরুরি না। কিন্তু কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে এগুলি যদি আপনি যত সুন্দর করবেন, তত বেশি আমাদের বেনিফিট বা সওয়াবের মাত্রা বাড়বে। যেমন আমরা জানি যে কোনো একটা বিষয়ে আমরা আমাদের সওয়াবের ক্ষেত্রে 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত হইতে পারে। আবার এইগুলি নির্ভর করে আমাদের ইখলাস, শুদ্ধতা এবং আমাদের আন্তরিকতা। তো ঠিক আছে, আমরা তাহলে আগাই। তারপরে অনতিথ ফর্মগুলি একটু পরে পড়বো। এই সূরাতে আমরা চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক, মিন শাররি মা খালাক, ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এই ছিল আমাদের আজকের সূরা ফালাকের বাক্য। বলুন, কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে কুল, এই যে আমরা আজকে যে প্রথম দুর্বল ভার্ব নিয়ে কাজ করলাম, সেটাই ছিল কলা, না? কলার কুল, যে কোনো একজন বলতে পারবেন যে এটা কোন ফর্মে আছে? কুল, এই যে সিঙ্গুলার। এই যে আমরা, হ্যাঁ, মাশাআল্লাহ, সিঙ্গুলার। সিঙ্গুলার এবং আদেশ সূচক। আদেশ, জি জি, হ্যাঁ, আদেশ সূচক। আদেশ সূচক। সিঙ্গুলার কুল, কোন, উজ, এই ধরনের শব্দ। তাহলে কুল। তারপরে আসছে আমাদের আউযু।
আউযু, এখানে বলেন তো কর্তা কোনটা লুকিয়ে তো আছে এবং কোন কালে আছে এটা? আউযু, আওয়ার বেলা থেকে আউযু। এটা কোন কালে আছে? আউযু, প্রেজেন্ট। প্রেজেন্ট। হ্যাঁ, অতীত। অনতীত, মাশাআল্লাহ। আর এটার কর্তা কে হবে? আর এটা হচ্ছে, মানে আমি। আনা, হ্যাঁ, তাহলে না। ধরতে হবে আনা। তাহলে যে কোনো ভার্বের আমরা এখানে তিনটা প্রপার্টি পড়বো: কাল, কর্তা এবং বচন। তাহলে এটা হচ্ছে আল। অনতীত কাল, বচন হবে এক বচন এবং কাল। হ্যাঁ, আর কর্তা হবে বচন। হ্যাঁ কাল বচন কর্তা। প্লুরাল। হ্যাঁ, প্লুরাল। হ্যাঁ, মানে টেন্স, তারপরে হচ্ছে সাবজেক্ট এবং তার নাম্বার। এই তিনটা আমরা এখানে দেখবো। আরো প্রপার্টি আছে, ওগুলো আমরা পরে লেভেল করবো। তাহলে এখানে এই তিনটা প্রপার্টির কোন তিনটা কি কি যদি বলি কাল বা টেন্স, তাহলে এটা হবে অনতীত, আর কর্তা হবে আনা, আর বচন হবে আমাদের এক বছর। তাহলে এটা মানে বহু বছর কি হতে পারে? আমি আশ্রয় চাই। হ্যাঁ, এটা তো বাংলা বললেন যে আমি আশ্রয় চাই বা চাই না। আহ, তো এটা জি। মানে বহু বছর কি হতে পারে? নাউল। আউযু। আনা। হ্যাঁ, আনা থেকে আউজু, নানু থেকে নাহনু। নাউজু, নাউজু, হ্যাঁ, হ্যাঁ নাউজু হবে। নাউযু। নাউযু। হ্যাঁ, হ্যাঁ, নাউযু। নাউযু। নাউজু, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আনা নাহনু। হ্যাঁ আনা হচ্ছে আউজু, নাহনু, নাউজু। আমরা এ- এই যে আমরা যদি নুন নাউযু। নেই, নাউযু। হ্যাঁ, এই হলো আমাদের নাহনু। হুয়াহুম আনতা আনতুম আনা নাহনু। তাহলে এটা হলো আমার হুয়াহুম আনতা আনতু উপর আনাহনু, ওই আনা, ফর্মেটে। হ্যাঁ, এই হলো আমাদের আনা। আনা হচ্ছে সিঙ্গুলার আর নাহনু হচ্ছে প্লুরাল। আর আনা থেকে আসছে এটা আউজু, আর নাহনু থেকে আসবে নাউজু। এই খেয়াল করেন এই নাহনু। যে নুনের সাথে কিন্তু নাউযু। একটা মিল আছে, নাউজু, আউজু, নাউজু। এইভাবে আমরা একটু ক্লু দিয়ে খেয়াল করতে পারি যেন আউজু এবং নাহনু দিয়ে হয়ে যাবে নাউজু। তারপরে আসেন হিজু, রব্বুল। হি অর্থ দিয়ে দ্বারা কর্তৃক, রব্বুর অর্থ প্রতিপালক বা রব, আল যুগ ফালাক, ফালাক অর্থ প্রভাত। আমরা অর্থগুলি দেখে নিই পরের স্লাইড থেকে। আল্লাহ। মূল অর্থ বলা, অর্থাৎ আদেশ। আউজু, আমি আশ্রয় চাই। হি রব্বি, রবের নিকট। আল ফালাক, রব্বিল ফালাক, উষার রবের। এখানে কি আপনারা কেউ একটু খেয়াল করবেন যে এখানে কিন্তু আমরা জানি কি যে প্রত্যেকটা শব্দই আপনার শেষ হবে দুই জবর জের অথবা পেশ দিয়ে, অর্থাৎ বি রব বিন হওয়ার কথা ছিল, দুই জের হওয়ার কথা ছিল, এখানে এক জের হইল। কোন একটা বিশেষ্য কখন আপনার তানবিন ফেলে হারাকা নেয়, কি মনে আছে কারো? পাশেরটার সাথে যুক্ত হওয়ার এটা জন্য। জয়েন করার জন্য পরেরটাকে। হ্যাঁ, হ্যাঁ, মানে একটার সাথে আর আরেকটার, ওই পরে আল আছে, ওই আলের সাথে জয়েন করার জন্য। মানে এই ফালাকের সাথে যুক্ত হওয়ার মানে জন্য নাউন, এটাতে, হ্যাঁ, হ্যাঁ, স্পেসিফিক নাউন করলো তো। হ্যাঁ, হ্যাঁ, মানে নির্দিষ্ট হওয়ার জন্য, মানে মানে উষা, এটার সাথে, একটা হ্যাঁ, নির্দিষ্ট সময়ে। উষার রব, হ্যাঁ, উষার রব। আমরা কি বলছি? উষার রব, উষার রব, অর্থাৎ আমরা রবকে উষার সাথে যুক্ত করতেছি। প্রভাতের হ্যাঁ, মালিক। হ্যাঁ, তাহলে এটা ছিল আসলে দুই জের, এক জের হলো কেন এটার সাথে এটার সংযুক্ত হওয়ার ফলে। আর হওয়ার কথা ছিল পেশ, হয়ে গেল জের। জের হলো কেন বলতে পারেন? যে এখানে তো হওয়ার কথা ছিল, যেহেতু আলিফ পরে লামটাকে ধরবে, ওই লামটাকে না, ধরার না, জন্য। না, এই যে এখানে বি হওয়ার জন্য হচ্ছে জের। এই যে আমরা হারফু জার পড়ছিলাম না, ও, জের বি, প্রদানকারী। হ্যাঁ, হ্যাঁ, জের প্রদানকারী এর সাথে যুক্ত হওয়ার বি ফলে জের এখানে, প্রদানকারী। হ্যাঁ, এখানে হয়েছে জের। আর এখানে জের হয়েছে কি কারণে? যেমন হামিদের বই, কিতাবু হামিদিন, খেলা আছে ওই সূত্রটা, সেই সূত্রে এখানে হয়েছে জের।
জি। এটা নিয়ে আমরা হয়তো পরে আরো বিস্তারিত শুনবো। এখন আমরা আপাতত এটুকুই জানলাম যে বিয়ের কারণে এটা এখানে যদি আমরা জের যদি হয়েছে। এটা বলি ফালাক, আচ্ছা মানে ফালাকে যে কেন জের হলো এটার ব্যাখ্যা কি এইভাবে বলা যায় যে যেহেতু আল আছে, লাম লামের কারণে লামও তো জের দেয়। না, লাম জের দেয় না, এটা আসলে লাম জের দেয় না, ওই যে যে আলিফ লাম লাম। আছে না, আলিফ লাম, না শুধু লাম আ- জের দিয়ে, শুধু লাম, বুঝছেন? এখানে কিন্তু আলিফ লাম আছে, এই যে আলিফ লাম আচ্ছা দিয়ে এটা আচ্ছা নির্দিষ্ট আচ্ছা, হয়েছে। হ্যাঁ, এটা হওয়ার কথা ছিল শুধু লাম জের ফালাক্কু, দেয়। এটা আচ্ছা হওয়ার কথা ছিল ফালাক্কু, কিন্তু ফালাক্কু না হয়ে এটা হয়ে গেল কি আচ্ছা ফালাক্কি। ফালাক্কি হলো কেন? কারণ রবের সাথে ফালাকের একটা সংযুক্তি আছে, এই জন্য এটা এখানে জের নিচ্ছে, বুঝছেন? যেমন আল্লাহর আচ্ছা। কিতাব, তাহলে কিতাবুল্লাহি, আল্লাহর এটা কিন্তু জের হয়ে যায় না, কিতাবুল্লাহি এবং বাইতুল্লাহি। জি। ঠিক তদ্রুপ আমরা একটা উদাহরণ ফালাকি। দিয়েছিলাম 2 ক্লাস আগে, যেমন জায়েদের বই, তাহলে কি হবে? কিতাবু জায়দিন, অর্থাৎ কিতাবুন যুগ জায়দিন, কিতাবুন যুগ জায়দুন, তাহলে এটা হয়ে যাবে কি কিতাবু জায়দিন, জায়দুন থেকে হয়ে যাবে জায়দিন। এই যে আল্লাহ আল্লাহ আল্লাহি, এই যে বিষয়গুলো আমরা জি। বারবার দেখতেছি, এই বিভিন্ন কারণে এর রব্বি শেষ অক্ষরটি ফালাকি। যে ফালাকি। ফালাকি হচ্ছে কেন? এই রবের সাথে নির্দিষ্ট হওয়ার জন্য প্রথম শব্দে হয়ে যাবে আপনার তানবিন সেরে হারাকা, অর্থাৎ দুই জবর দুই দিন দুই পেশ হয়ে যাবে, এক জের এক জবর এক পেশ, আর তৃতীয় শব্দের শেষ অক্ষরে হয়ে যাবে সবসময় জের। এই কারণে এখানে জের আসছে। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে অবশ্য বিস্তারিত একটু জানবো, এই ক্লাসটার পরে ক্লাসে আমরা। হ্যাঁ, তাহলে এই পুরোটার অর্থ হচ্ছে কুল আউযু বিরব্বিল ফালাক, বলো আমি আশ্রয় চাই উষার রবের নিকট, মিন শাররি মা খলাক, মিন থেকে। এই যে আমাদের হারফ জার যেখানে আমরা পড়ছিলাম, ওখানে কিন্তু বি বি ইলা আলা, মিন আন এগুলো ছিল। তো মিন অর্থ থেকে, শাররিন অর্থাৎ এটা মূল শব্দ ছিল কি শাররুম, শাররুম মিন হওয়ার কারণে এখানে হচ্ছে শাররি। মা খলাক, মা অর্থ যা, আর খলাক অর্থ তিনি সৃষ্টি করেছেন, এটা হচ্ছে আমাদের ভাব। মিন শাররি মা খলাক, যা তিনি সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। মিন শাররি গাসিকিন ইজা ওয়াকাব, ওয়া এবং মিন আঠের অর্থনীতি। এখানেও আমাদের ওয়া এবং মিন কিছু, অমিন শাররুম থেকে হচ্ছে শাররিন গাসিকিন, ওই একই কারণে ইজা ওয়াকাব, যার পরে আমাদের ওয়াকাব হচ্ছে। তো দেখি আমাদের গসাকো, গসাকাথি ছিল আমাদের মূল ভার্ব গসিকিন। এটা কি ভার্বের ফর্মে আছে নাকি আপনার কোন ফর্মে আছে? আমরা যে 21টা ফর্ম পড়লাম, 21টা ফর্মের কোন ফর্ম থেকে আমরা এটা পাই? গসিকিন, অর্থাৎ এটা কিন্তু ছিল গসিকুন, নির্দিষ্ট হওয়ার কারণে এটা গসিকিন হয়ে গেছে। যেমন বা ইলুন, না বা ইলুন গসিকুন, এটা যদি আমরা গসিকুন ধরে মিলাই তাহলে হয়তো সহজ হবে। গসিকুন, তারপরে কি ফাইলুন, ফাইলুন মাফুলুন ফেইলুন, মনে পড়ছে? এটা হচ্ছে গসিকিন। গসাকা অর্থ অন্ধকার করা, আর গসিকিন অন্ধকার কারী, যে অন্ধকার করলো। গসাকা অর্থ সে অন্ধকার করতো, আর অন্ধকার ছিল রাত্রি, গসিকিন। গসাকো বার্ব, এ থেকে আসছে আমরা মাজদার, অর্থাৎ বারবার নাউন গসিকুন। গসিকুন থেকে আমাদের ওই নির্দিষ্ট হওয়ার কারণে হয়ে গেল গসিকিন। অকবা, অকবা অর্থ ব্যাপকভাবে ছড়িয়ে পড়া বা গভীর হওয়া, এটা একটি বার্ব, এবং এটা একটি কি দুর্বল বার্ব। অমিন শারীরিক গসিকিন ইজা ওয়াকাব, ওয়া এবং মিন থেকে শারীরিক অনিষ্ট, গসিকিন অন্ধকার রাতের, ইজা যখন, অথবা গভীর হন। এর মূল অর্থ হচ্ছে এবং অন্ধকার বিশিষ্ট রাতের অনিষ্ট থেকে জগৎটা গভীর হন। এবং শারীরিক নাফাসাতিন, এখানে ওই অমিন আমরা আগে পড়ছি শারীরিক পর্যন্ত, আবার এখানে আল যুক্ত হয়ে নাফাসাতুন, ফি উকতুন, এখানে ফি আল যুক্ত উকতের সাথে হচ্ছে। আমরা বলছি নাফাসাতুন, নাফাসাতুন হচ্ছে ফুকদানকারী। আর এই যে একটু আগেও আমরা দেখছি, আরো গত 3টা ক্লাস থেকে আমরা এগুলি পড়ে আসছিলাম যে এ ছিল নাফাসাতুন, এটা হচ্ছে আমাদের 1 বছর। তো এই নাফাসাতুনের এটা যেহেতু তা আছে, তার ফলে আমরা এটা বলবো স্ত্রীলিঙ্গ। যেমন মুসলিমুন ছিল কি মুসলিমাতুন, তা যুক্ত হয়ে স্ত্রীলিঙ্গ হয়েছিল। ঠিক
তদ্রুপ নাফাসাতুন হচ্ছে আমাদের একটা স্ত্রীলিঙ্গের শব্দ। এই স্ত্রীলিঙ্গের শব্দকে যখন আমরা প্লুরাল করি তখন এই শেষ অক্ষর এবং তার আগের অক্ষরের মাঝখানে একটা আলিফ যুক্ত হয়ে যায়। যেমন এই যে নাফাসাতুন, এই আলিফটা যুক্ত হয়ে এটাকে হচ্ছে প্লুরাল করা হলো, যেমন ফুলতান কারিনী, আর এখানে হচ্ছে ফুলতান কারিনী ক, তারপরে আমার আল যুক্ত হয়েছে। এই ছিল এই শব্দটার বিশ্লেষণ। তারপর দেখেন উকদাতুন অর্থাৎ হীরা। আল, এই যে আলের অর্থ, এই যে আমাদের প্রথম ক্লাসে বলছিলাম যে আল কোনো বিষয়কে নির্দিষ্ট করে অথবা আধিক্য অর্থে বোঝায়, অথবা আমাদের কোনো জাতিকে বোঝায়। তো এখানে আল আধিক্য অর্থাৎ অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। হীরা সমূহ আল উকুদ, ওয়া এবং মিন থেকে স্বাধীন অনুষ্ঠিত নাফাসাত কারিগরের ফি মধ্যে আল উকুদ হীরা সমূহ, অর্থাৎ আমি শারীরিক নাফাসাতে ফিল উকুদ এবং হীরা সমূহ সুলতানকারীদের অনিষ্ট থেকে। এবং শারীরিক হাসিদিন ইজা হাসাদ, ওয়ামিন শারীরিক এটা আমাদের আগের জানা হাসিদিন, হাসিদিন আসলে দেখে নেই আমাদের হাসিদিন। মূল শব্দ ছিল আমাদের হাসাদার। হাসাদার মাজদার অর্থাৎ বিশেষ্য, ক্রিয়াবাচক বিশেষ্য হচ্ছে হাসিদিন। যেমন বাংলা থেকে ফাইল, ফাইলুন, ঠিক তদ্রুপ হাসিদিন অর্থাৎ যে হিংসা করলো, অর্থাৎ হিংসুক, হাসিদুন। হাসাদুন হিংসা, আর হাসিদুন হিংসাকারী বা হিংসুক। আর হাসাদ হচ্ছে তার মূল ভাব ছিল এটা, এটা থেকে এই দুটো বিশেষ্য আসছে। হাসিদুন হিংসাকারী বা হিংসুক, হাসাদান অর্থে হিংসা। ইজার পর অতীতকালে শব্দ আসে, কিন্তু অনতীত বা বর্তমান ভবিষ্যৎকালে অর্থ হতে, যেমন ইজা হাসাদা, যখন সে হিংসা করে, কিন্তু এটা অর্থ হওয়ার কথা ছিল যখন সে হিংসা করেছিল, কিন্তু ইজা হওয়ার কালে এটা অর্থ হয়ে যাবে যখন সে হিংসা করে। এই বিষয়টা একটু খেয়াল করে মনে রাখবেন। যে পুরো বাক্যের অর্থ হচ্ছে এরকম যে হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। আমরা রুকুর তাসবিহটা একটু দেখে নেই। সুবহানা রব্বি আল আজিম, সুবহানা রব্বি আল আজিম। রব্বুন জু ইয়া, রব্বিয়া, রব অর্থ প্রতিপালক বা রব, ইয়া অর্থ আমার, রব্বিয়া আমার রব। আল যুগ আজিম, যিনি মহান। সুবহানা পবিত্রতা, রব্বিয়া আমার রবের, যিনি মহান। সুবহান রব্বিয়াল আজিম, পবিত্রতা শুধুমাত্র একমাত্র আমার মহান রবের। আর আজকের পাঠের শব্দগুলি ছিল এই। দেখেন আমাদের মস্তিষ্কের ক্ষয় সম্বন্ধে আমার একটু ধারণা নেই, যে 60 বছর বয়সে মস্তিষ্কের সর্বোচ্চ 3% মারা যায়। তাই এই বয়সে যদি আপনি ভুলে যান তবে তার প্রধান কারণ মনে রাখার সূত্রগুলি যথেষ্ট ব্যবহার না করা। কারণ আমরা আগে জেনেছি যে আমাদের মস্তিষ্কে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ কোষ বা সেল রয়েছে, এবং এই সেলের আমরা মাত্র সর্বোচ্চ 5% ব্যবহার করতে পারি, আর এভারেজ ব্যবহৃত হয় 3%। বাকি 95%ই আমাদের অব্যবহৃত থেকে যায়। কাজে সে অব্যবহৃত অংশ থেকে মাত্র 3% মারা যায়। কাজে সেই জন্য আমাদের এই বয়সের কারণে মনে রাখতে পারি না, এটা আসলে ভুল তথ্য। বৈজ্ঞানিক ভাবে বা মেডিকেল সায়েন্স এটা বলে না। তো মনে রাখার যে 7টি সূত্র আমরা আমাদের প্রারম্ভিক ক্লাসে বলছিলাম, সেগুলো যদি আপনারা আবার রিভিউ করে অ্যাপ্লাই করেন তাহলে খুব সহজে মনে রাখতে পারবেন আশা করি। আর মনে রাখার প্রথম সূত্র হচ্ছে কি, বারবার রিভিশন দেওয়া, মস্তিষ্কে জলক তৈরি করা, পরিচিত উদাহরণের মাধ্যমে শেখা। এই ধরনের বেশ কয়েকটি আমাদের নিয়ম ছিল।